আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১ তারিখের পড়াশোনা ছিল প্রাচীন যুগ এবং মধ্যযুগ, যেটার নাম্বার ছিল ৫। তো প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে ৫ এর মধ্যে ৪ নাম্বার নেওয়া মোটামুটি ইজি বলা যায়। যদি ভালো করে পড়াশোনা থাকে তাহলে ৩-৪ নাম্বার পাওয়া সম্ভব। তো এইখানে যেই বিষয়গুলো থেকে বেশি, বেশি প্রশ্ন আসে, ওই বিষয়গুলো একটু ভালো করে পড়ে বাকি সবগুলাই পড়তে হবে। কারণ এখানে খুব বেশি বড় সিলেবাস না আধুনিক যুগের মতো। এখানে লিমিটেড সিলেবাস। লিমিটেড সিলেবাসটা যদি ভালো করে ফলো করা যায়, তাহলে এখানে ৩-৪ নাম্বার নিয়ে তেমন একটা টেনশন করা লাগবে না। যেমন ১ম এই আছে চর্যাপদ। চর্যাপদ থেকে ১-২ টা নাম্বার থাকেই। তো এইটা খুব ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। চর্যাপদ চর্যাপদের কবি, চর্যাপদের পদ সংখ্যা, চর্যাপদের কোন কবি কতগুলো পদ লিখছেন, তারপরে চর্যাপদের প্রবাদ, চর্যাপদের ইতিহাস, চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছে, মূলত এই টাইপেরই পড়াশোনা। তারপরে মধ্যযুগ। মধ্যযুগের সূচনা পর্ব থেকে কয়েকটা বই আছে। শূন্যপুরাণ, শেষ শুভোদয়া, প্রাকৃত পৈঙ্গল। এই কয়েকটা বই একটু ভালো করে পড়তে হবে। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে ২ টা প্রশ্ন ছিল। ১ম বার পড়ার সময় আমি প্রত্যেকটা টপিকের কতগুলা করে প্রশ্ন আসছে সেগুলা লাল কালি দিয়ে লিখে রাখছিলাম প্রিভিয়াস প্রশ্নগুলা। এইজন্য এখন একটা সুবিধা হয় যে বুঝতে পারি যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে। যেমন পদ বা পদাবলী, এখান থেকে প্রশ্ন আসছে ৫ টা, যেগুলা লাল কালি দিয়ে রাখছি। তারপরে মঙ্গল কাব্য, এই টপিকগুলো পড়তে হবে। এগুলো পড়ার কোনো বিকল্প নাই। কারণ এগুলো প্রত্যেকটা থেকে ৩-৪ টা করে প্রশ্ন আসে। জীবনী সাহিত্য খুবই অল্প পড়া, কিন্তু এখান থেকেও ৩ টা প্রশ্ন আসছিল। তারপরে নাচ সাহিত্য, সুফি সাহিত্য, মার্শিয়া সাহিত্য, এখান থেকেও ৩ টা প্রশ্ন আসছিল। লোকসাহিত্য, এখানে গীতিকা দেওয়া আছে, নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। তারপরে হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য থেকে এখানে কিছু বই দেওয়া আছে, যেগুলা পড়ার কোনো বিকল্প নাই। আর এখানে প্রত্যেকটা টপিকেরই কিন্তু অনেকগুলা করে প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে, যেগুলা খুব ভালো করে পড়তে হবে। কারণ প্রিভিয়াস প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে মাঝে, মাঝে। তারপরে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। এখানে করেশী মাগন ঠাকুর, দৌলত কাজী, আলাওল, এগুলোকে খুব ভালো করে পড়তে হবে। তাছাড়া কোনো বিকল্প নেই। কারণ ভুলের কোনো ক্ষমা নেই এই প্রাচীন যুগ এবং মধ্যযুগে। কারণ ভুল করলেই শাস্তি পাইতে হবে। নেগেটিভ নাম্বার চলে আসবে। আর যেহেতু এখানে লিমিটেড পড়াশোনা, তো একটু ভালো করেই পড়তে হবে। কারণ কিছু মাত্র টপিক। তো এই কয়েকটা টপিককে খুব ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। তারপরে অবক্ষয় যুগ। অবক্ষয় যুগের একজন কবি আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে এখানে আছে পুঁথি সাহিত্য, পাঁচালী গান, টপ্পা গান। তো মূলত এইটুকু পড়াশোনা প্রাচীন যুগ এবং মধ্যযুগের। এইটুকু পড়াশোনা করলে এখান থেকে ৩ থেকে ৪ নাম্বার ইজিলি পাওয়া সম্ভব। তো প্রাচীন যুগটা ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। কারণ ৫ নাম্বারের মধ্যে ৩-৪ নাম্বার যদি এখানে নেওয়া যায়, আধুনিক যুগ থেকে পড়াশোনা যেহেতু অনেক বেশি, তো ওইখানে একটু শর্টকাট করে বা বাছে, বাছে পড়াশোনা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।